এখন বাজে 3টা নাগাদ। তো সবাইকে শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা, আমার চ্যানেলে নতুন দিন নতুন একটা ছোট্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আমার সাথে আছে আমার ছেলে রণদীপ। তো ওকে আমি স্কুলে আনতে গেছিলাম, আর ওই যে বললাম এখন 3টার মতো বাজে। তো স্কুল থেকে ফেরার পথে মার ছেলে ভীষণভাবে আনন্দ করে বাড়ি ফিরতেছি। আর তার মধ্যে কিন্তু মাথার ওপরে একদম সূর্য, ঠিক মাথার উপরে না, হেলে গেছে সূর্য এখন। আর এত রৌদ্র, তোমরা দেখো দূরের ভিউটা দেখো, একদম আকাশের অবস্থা, এতটা চড়া রোদ আজকে, বলার মতো কিছুই নেই বন্ধুরা। তো তিনটা রাস্তা পার হয়ে কিন্তু আমরা 4 নম্বর রাস্তায় এসেছি। আর এই পাশের রাস্তাটা থেকে একটু গাড়ি ঘোড়া কম চলে। তো কম বললে ভুল হবে, কারণ সমানই চলতে থাকে, তবু আর কি যে এই রাস্তা দিয়ে আমরা যাই ওটাতে কিন্তু বেশি গাড়ি ঘোড়া চলে। তো আর মাঝখানে দুটো হাই রোডে যে মাঝখানে দুটো রাস্তা, ওটাতে তো বলার মতো নেই। তো যাই হোক, এদিকে ছেলেকে নিয়ে চলে এসেছি। তো স্কুল থেকে খাওয়া দাওয়ার পরে রেস্ট করে একটা টানা ঘুম দিয়ে উঠে, এটা কিন্তু রাতের বেলা। এদিকে দেখো, যতক্ষণ ঘরে ছিলাম ছেলেকে পড়াইছিলাম, পড়াটোরা হয়ে তারপরে আমি রাতে রান্না করতে এসেছি। আর যেহেতু আজকে মঙ্গলবার, রাজীব বাবা গেছিল হাটে, তো হাট থেকে এসেছে। এখানে দেখো ঝিঙে আর আলু দিয়ে আমি মাছের ঝোল করব। এখানে মাছ নিয়ে আসে, অল্প করে মাছ নিয়ে আসে, যেহেতু কেউ খাবে না আমি খাবো। আর এদিকে দেখে দেবো বাপ বেটার জন্য ডিম আর রুই মাছ, যেহেতু রাজদীপের দুটো পেটি আছে, তো পেটি দুটো ওকে দিব, তার জন্য ওর জন্য আর ডিম করিনি আমি, কারণ একা একা আমারও মাছ খেতে ভালো লাগে না, যেহেতু ওরা কেউই খায় না। এদিকে দেখো মাছের ঝোল করব, ওই ডিম দিয়ে দিব সবজির মধ্যে, আর মাছ ভাজাই রাখবো, পরে আমি আমার তরকারিতে আবারও একটু মাছ দিয়ে ফুটিয়ে নেব। আর দেখো নতুন ধনেপাতা, নতুন বলতে ঠিক জানি না, এত বৃষ্টি হচ্ছে আর এত জল কাদা, তো তার মধ্যে এই ধনেগুলো কোথায় হয়েছে ঠিক জানি না, কারণ এরকম অফ সিজনের সবজি দেখলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ঝোলের মধ্যে আমি ধনেপাতা দিব, ভীষণ ভালো লাগবে খেতে। তো তার জন্য আমি সম্পূর্ণ দিব না, কয়েকটা পাতায় দিব, কারণ বেশি দিলে আবার রাজীব বাবা পছন্দ করে না। ও নিয়ে আসবে খাওয়ার জন্য, ওই কিন্তু দিতে বলবে, কিন্তু বেশি দিলে আবার একদমই খাবে না। তো এদিকে ওই যে বললাম এত গরম ছিল না আজকে, এদিকে রান্না করতেছি আর বাইরে বার হয়ে আসতেছি। আর ছেলেকে দেখো, যতক্ষণ ঘরে ছিলাম ঠিক ছিল। তো আমি ঘরে আগে প্রথমে ঢুকে দেখি ঘরের অবস্থা একদমই এলোমেলো। সব থেকে বড় কথা হচ্ছে ওদের পড়ার টেবিলটা, পড়ার বই যে রাখার টেবিলটা একদমই অগোছালো ছিল। তো ওকে আমি বুঝিয়ে বলতেছি, একটু বকা দিলাম, বকা দেওয়ার পরে বুঝিয়ে বললাম, বাবা দেখো নিজের কাজটা নিজেকে করতে লাগবে, শিখতে লাগবে বলো। আর এদিকে দেখো বইয়ের টেবিলে বইগুলো না একদম পালা দিয়ে রাখছি, এরকম করে রাখছে। তো ওকে বললাম সমস্ত বই নিচের আমি বিছনায় রেখে তারপরে কিন্তু বইগুলো গুছিয়ে রাখ। তো ও বলছে দাদা করবে, দাদা বলছে ভাই করবে। যাই হোক, তো দুজনকেই বললাম। আর রাজদীপ কিন্তু করেনি, রণদীপে ওইভাবে বইগুলো রেখেছে। আর এদিকে দেখো রান্নাও কিন্তু আমার প্রায় হয়ে যাচ্ছে। আর দেখো এই সবজিগুলো বড় বড় ইঁদুর, এত ইঁদুর হয়েছে না গাইছা ইঁদুরগুলো, তো সব সবজি কিন্তু নিয়ে যাচ্ছে, তার জন্য আমি ঘরে রেখে দিয়েছি, কারণ ইঁদুরের ভয়ে। এদিকে দেখো আমার রান্নাবাড়ি প্রায় হয়ে গেছে। আর এদিকে আর বাবাও কিন্তু বাইরে একটু হাঁটাহাঁটি করতে গেছিলো, তো চলে আসছে।